الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد. فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقانه الحميد। সকলে আমার সাথে সাথে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ইলা আখির। সাদাকাল্লাহুল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم جل محمد وعلى آله مولانا কাহার জন্য কাদরে মন কে আছে তোর আপনা, তোমার আপন শুয়ে রইছেন ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آله মাওলানা। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি পরিবেশ অনুযায়ী আমি জিকিরটা শেষে যদি সম্ভব হয় করবো ইনশাআল্লাহ। অনেকের আবদার আছে। আস্তে আস্তে মানুষ ওইদিকে ওই কি বলে এটাকে বক্স না ডেক্সিট বলে, তো অনেকে অনেক জায়গায় বিভিন্ন বক্স বিভিন্ন আনুষ্ঠানিকতার ভাবে বা আনুষ্ঠানিকতার মাধ্যমে 2024 সালকে বরণ করবে না বা গ্রহণ করবে। দেখেন বাপ, খুব মনোযোগ। 2024 সাল হতো না যদি আমার নবীজি না হতেন। এই যে সাল সং বলেন, এই সং বা সালের উৎপত্তি হতো না যদি আমার নবী না হতেন। আমরা গান বাদ্য করে আনন্দ উল্লাস করে 24 সালকে যেমনি করে মনের মধ্যে যেই রকম আনন্দ লালন করে 24 সালকে গ্রহণ করতে যাচ্ছি, ঠিক এর চাইতে আরো কম মহব্বত নিয়েও যদি আমরা নবীর মাহফিলে বসতে পারতাম, আমাদের জীবন পাল্টে যেত।
আমরা মাহফিলে বিভিন্ন মাহফিলে বসি, কিন্তু হৃদয়ে সেটা লালন করতে পারি না, বিধায় আমাদের এত সমস্যা। নামাজ পড়লেও কাজ হয় না, কারণ এই জায়গায় তো ঈমান নাই, এই জায়গায় গন্ডগোল। আমি মোলাখাস কথা বলবো, ভূমিকায় সময় নষ্ট করব না ইনশাআল্লাহ। বাবাজান, কিছু মানুষের কারণে কিছু জায়গার দাম বাড়ে। আমি পয়েন্টে কথা বলছি, মনোযোগ। আবার দেখবেন কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে। খুব মনোযোগ, এই জায়গা থেকে আমার আলোচনা শুরু। আমার যেহেতু বিষয়ভিত্তিক দিয়েছি, আমি আলোচনা করব। হক্কানি আলেম ওলামাগণ উপস্থিত আছেন, আমি নগণ্য মানুষ, একদম ছোট্ট মানুষ। কিছু মানুষের কারণে কিছু জায়গার দাম বাড়ে, কিছু জায়গার কারণে কিছু মানুষের দাম বাড়ে। বলবেন হুজুর, এটা কিভাবে সম্ভব? আপনি একটু অতীতের দিকে তাকিয়ে দেখুন, নজর করে দেখুন। মক্কাতুল মুকাররমা ছিল না, মক্কার নাম ছিল বাক্কা। মদিনাতুল মুনাওয়ারা মদিনার নাম মদিনা ছিল না, মদিনার নাম ছিল ইয়াসরিব। কেন বলছি বাপ, একটু মনোযোগ দিয়ে শুনবেন, বুঝবেন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে। মক্কাতুল মুকাররমার মধ্যে খানে কাবা হওয়ার কারণে পৃথিবীর প্রত্যেকটা মুসলমানদের হৃদয়ে মক্কাতুল মুকাররমার দাম বেড়ে গেল। মদিনার নাম মদিনা ছিল না, মদিনার নাম ছিল ইয়াসরিব। বাপ, আপনার নবী আমার নবীজি ইয়াসরিবে হিজরত করার কারণে, মদিনার মধ্যে নবীজি অবস্থান করার কারণে ওই জায়গার মাটি আল্লাহর আরশে আজিম থেকে আরো বেশি দামি হয়ে গেল। তাহলে আমরা আজকে 2024 সালকে বরণ করব। গান বাজনার মাধ্যমে অনেকে বরণ করে, অনেকে আনন্দ উল্লাসের মাধ্যমে বরণ করবে, কোনো ফতোয়া নাই। যখন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর আমরা বরণ করি, উদযাপন করি, স্মরণ করি, নবীজি যেই দিন দুনিয়ার মুখে শুভ আগমন করেছেন, সেই দিনের এক সপ্তাহ পূর্বে শুধু নয়, কয়েক মাস আগে বিদআত বিদআত শব্দ শোনা যায়। কোরআন হাদিসে কোনো না থাকলেই সেটা বিদআত। যারা সরাসরি এই কথা বলে, তারা কোশ্চিন কালেও কোরআন হাদিসের পাতা পর্যন্ত মেলে দেখে নাই। আমার বন্ধুরা, বাবারা, জ্ঞানী গুণী মানুষ এখানে উপস্থিত আছেন, মাদ্রাসার শিক্ষক মন্ডলীগণ উপস্থিত আছেন। আমিও একটা না 3.5 বছর চাকরি করেছি। শেষ 1.5 বছর আমি ছিলাম আরবি প্রভাষক হিসেবে শাহেরচর সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসায়। ব্যস্ততার কারণে সময় দিতে পারি না। এখানে শিক্ষক মহোদয়গণ আছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার কথাগুলো। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল আল ইমরানের মধ্যে, সূরা আল ইমরানের মধ্যে 106 নম্বর আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়াজুহুন ওয়া তাসওয়াদ্দু ওয়াজুহুন। কিয়ামতের ময়দানে একদল লোকের চেহারা বাইদুন মানে সাদা উজ্জ্বল হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আর একদল লোকের চেহারা আসওয়াদ মানে কালো, কালো হয়ে যাবে, কুচ্ছিত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে একদল লোকের চেহারা উজ্জ্বল হয়ে যাবে, একদল লোকের চেহারা কালো হয়ে যাবে। রে বাপ, কাদের চেহারা কালো হবে, কাদের চেহারা উজ্জ্বল হবে? আয়াতে কারিমার সুস্পষ্ট ব্যাখ্যা করেছেন আল্লামা ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসিরে ইবনে কাসিরের মধ্যে।
কামেল তাফসীর নিয়ে যারা পড়াশোনা করেছেন, তাফসীর জগতের জ্ঞান যারা রাখেন, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে তিনি কোট করেছেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়াজুহুন হিনা ইয়াউমাল কিয়ামাতি আহলু সুন্নতি ওয়াল জামাআহ। আল্লামা ইবনে কাসির ডাক দিয়া কয়, শুনো ও পৃথিবীবাসী, শুনো মনোযোগ দিয়ে, কিয়ামতের ময়দানে যেই দলটার চেহারা সুন্দর হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে, যেই দলটার চেহারা নূর হয়ে যাবে, নুরানি হয়ে যাবে, ওই দলটার নাম হলো আহলু সুন্নতি ওয়াল জামাআহ। মিশকাতুল মাসাবি আমি নিজে আলিমে পড়াইতাম। এই মিশকাত শরীফের হাদিস সবাই জানেন। নবী আমার ডাক দিয়া কয়, উম্মত শোনো, বনি ইসরাইলের জামানার মধ্যে তাদের উম্মতের মধ্যে ৭২টা দল হবে, তাদের উম্মতদের মধ্যে ৭২টা ফেরকা হবে, কিন্তু আমি নবীজির উম্মতের মধ্যে ৭৩টা ফেরকা হবে, দল হবে, প্রত্যেকটা দল হবে জান্নাতি, কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দল হবে জান্নাতি ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল ব্যতীত। নবীর সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, ওই দলটার পরিচয় কি গো নবীজি? নবী আমার ডাক দিয়া কই, শুনো, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি নবীজির পথ এবং মত, আমার সাহাবা কেরামের পথ এবং মতের উপরে থাকবে, তারাই হবে ওই একটা দল। আল্লামা মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ তার মেরকাতের মধ্যে, মিশকাতের সরা মেরকাতের মধ্যে বলেছেন, হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলু সুন্নাতি ওয়াল জামাআত। নিঃসন্দেহে যেই দলটা নাজাতপ্রাপ্ত দল, সেই দলটার নাম হচ্ছে আহলু সুন্নাতি ওয়াল জামাআত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমার বিষয়ে যাচ্ছি, আমি প্রথমে কিন্তু বিসমিল্লাহ বলে শুরু করেছি, কারণ আবার তো ফেসের তো কোনো অভাব নাই। যে হুজুর, আমাকে ওই দিনের প্রোগ্রামে ওস্তাদি প্রশ্ন করেছে, হুজুর আপনারা বলেন যেই কাজ বিসমিল্লাহ শিখেন, আপনারা শিখবেন, মাহফিলে আসছে কিছু শিখার জন্য, ঠিক না বাবা? শুধু আমি চিল্লায় গেলাম না, কিছু শিখলাম না, এটা লাভ হবে? যে হুজুর আপনারা বলেন বিসমিল্লাহ ছাড়া যেই কাজটা করা হয়, ওই কাজটার মধ্যে বরকত হয় না। তা আপনারা যে হুজুর ওয়াজ করেন, প্রথমে কি বলেন? আমি প্রথমে এসে সব বক্তব্য সালাম দে, আসসালামু আলাইকুম। তো তখন তো বিসমিল্লাহ বলেন না, তাইলে আপনাদের পুরা ওয়াজের মধ্যে বরকত হলো কিভাবে? মহাফেজ না এটা? পরে চিন্তা করলাম, চমৎকার প্রশ্ন তো। তো সে বলতেছে কিছু মানুষের দাবি, যারা মানে এই উদ্দেশ্য হচ্ছে ভুল ধরা, মানে কি বলবে, ছোট করা। লিকুল্লি আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম, হাদিস মোবারকে আসছে যে ওই সকল কাজ ধ্বংসপ্রাপ্ত যেই সকল কাজের পূর্বে বিসমিল্লাহ আল্লাহ নামে শুরু করা হয় না। তো হাদিস সত্য, কথা সত্য। এখন আমি বললাম, যুবক শোনো, ছাত্র সে, আমি বললাম এই শুরুটা, এই যে শুরুটা করলাম, শুরুর মধ্যে প্রকারভেদ আছে। যারা আরবি প্রভাষক তারা বুঝবেন, আলেম ওলামারা বুঝেন, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। শুরু মানে কি? ইবতিদাউন। ইবতিদা মানে শুরু। এই শুরুটা দুই প্রকার। যেহেতু আমি নিজে আরবি গ্রামার নামসরফ পড়াইতাম, ইবতিদাউন হারফিয়ুন, ইবতিদাউন আসলিয়ুন। একটা হচ্ছে প্রাসঙ্গিক শুরু, আর একটা হচ্ছে আসল মূল শুরু। এই যে প্রথম আমি সালাম দিলাম, লিফলেট, বক্তা লিফলেট পড়ে না, লিফলেট পরে পরিচয় বলে, সভাপতির নাম বলে, সবার নাম বলে, অবশেষে আমার একটা সাবজেক্ট দিচ্ছেন না, যেহেতু নামাজ সম্পর্কে আলোচনা করবেন, তাহলে আমার মূল টপিক কি? নামাজ সম্পর্কে আলোচনা করা। এই নামাজের আলোচনা শুরু করার আগ পর্যন্ত যাহা কিছু আমি বলবো সেগুলো হচ্ছে শুরু, সেগুলো হচ্ছে ইবতিদাউন হারফিয়ুন, প্রাসঙ্গিক শুরু।
আর মূল শুরু হচ্ছে আমি যে বিষয়ে টপিকে কথা বলবো ওই শুরুর পূর্বে বিসমিল্লাহ না বললে বরকত হয় না। হাদিসের মূল ব্যাখ্যা হচ্ছে এটা। তো আসলে এই জন্য বলে নিলাম কথাটা। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, বন্ধু নবী গো, আপনার সম্মানকে আমি বুলন্দ করেছি, উঁচু করেছি। আয়াতে কারিমার তাফসীর করেছেন ইবনে কাসির সহ অসংখ্য হাদিসের মধ্যে আছে। মুস্তাদরাক লিল হাকিম, ইমাম হাকিম নিসাপুরী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যেও কোট করেছেন রে বাপ। হাদিস মুবারাকায় আসছে আন আবি সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال আতানি জিবরাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম হঠাৎ করে আমার নবীর কদম মোবারকে হাজির হয়ে গেছে। এসে ডাক দিয়া কই, নবী গো, আপনি জানেননি কিভাবে আপনার সম্মান আমার আল্লাহ বুলন্দ করেছেন, উঁচু করেছেন? নবী আমার ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল রে। কারণ নবীজির নিজের প্রশংসা তো নিজে করা যায় না। নবীজি হিকমত করে বললেন, ক্বাল আল্লাহু আ'লামু, আমার আল্লাহ অধিক ভালো জানেন। জিবরাইল ডাক দিয়া কই, নবী গো, নবী, আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন, ইজা যুকিরতু যুকিরতা মাই, যত জায়গায় আল্লাহ নাম স্মরণ করা হবে তত জায়গায় আপনি রাসূলুল্লাহর নাম মোবারক স্মরণ করা লাগবে। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ, আমার মূল টপিকে যাচ্ছি, তারপরে আসতেছি আবার। হযরত ঈসা আলাইহিস সালাম আমার নবীর পূর্বে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছিলেন, এসেছিলেন রে বাপ। হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি হঠাৎ করে একদিন এক জায়গা দিয়ে তিনি হাঁটা চলা করে যাচ্ছিলেন। হযরত ঈসা রূহুল্লাহ হেঁটে হেঁটে তিনি যাচ্ছেন। যাইতে 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 একটা নদীর কিনার দিয়া তিনি যাচ্ছেন রে বাপ। যাইতে যাইতে হঠাৎ করে ওনার চোখের সামনে পড়ে গেল একটা সুন্দর অবয়বের একটা পাখি। একটু জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত ঈসা রূহুল্লাহ তিনি পাখিটার দিকে যে মাত্র তাকাইলেন, তাকায় দেখে পাখিটা এত সুন্দর আকৃতির পাখি, আমার আল্লাহর সৃষ্টির প্রশংসা করতে লাগলেন। ঈসা রূহুল্লাহ বলেন, আমি তাকায় দেখলাম এই পাখিটা নিজের গায়ের মধ্যে নিজে ইচ্ছা করে বালি ধুলা বালি মাখতেছে। হযরত ঈসা নবী চিন্তা করলেন, কি ব্যাপার, পাখিটা নিজে নিজে গায়ের মধ্যে কেন ধুলা বালি লাগায়? আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ তিনি চিন্তা করলেন, আজকে আমি দেখব পাখিটা কেন গায়ের মধ্যে এইরকম ভাবে ইচ্ছাকৃত ভাবে ধুলা বালি লাগাচ্ছে। ঈসা নবী ডাক দিয়া কই, শুনো, আমি তাকায়া দেখলাম এই পাখিটার শরীর যখন ময়লা যুক্ত হয়ে গেল, এই পাখিটা কিছুক্ষণের মধ্যে আবার এই যে নদীর পানির মধ্যে নামলো। নামার পরে পাখিটা গোসল করে আগের মতো পরিষ্কার হয়ে গেল। আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ তিনি অবলোকন দৃষ্টিতে তাকে দেখতেছিলেন দাঁড়ানো অবস্থায়। আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন, কি ব্যাপার, গোসলই যদি করবে তাহলে গায়ের মধ্যে কেন বালি লাগাচ্ছে, ধুলা বালি লাগাচ্ছে? ঈসা নবী বলতেছেন, আমি তাকায় দেখলাম এই পাখিটা আবার নদীর কিনারায় চলে আসলো। নদীর কিনারায় এসে এই পাখিটা নিজের গায়ের মধ্যে আবার বালি ঝরাইতে লাগলো। আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ ডাক দিয়া কয়,
আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি প্রথম মনে করেছিলাম পাখিটার গায়ের মধ্যে বালি লেগে লাগানোর কারণে গোসল করে আবার আগের মতো শরীরটা পরিষ্কার করলো, কিন্তু শরীর পরিষ্কার করার পরে আবার আগের মতো নিজের গায়ের মধ্যে ধুলা বালি লাগাইতে লাগলো। ঈসা নবী চিন্তা করলেন, যদি ধুলা বালি আবার লাগাইবো তাইলে পরিষ্কার করার দরকার কি ছিল? ঠিক না বেঠিক? যদি ধুলা বালি আবার লাগাবে তাহলে গোসল করে শরীর থেকে ধুলা বালি গুলা কেন আবার পরিষ্কার করলো? আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ তিনি মনে মনে চিন্তা করলেন, আমি দেখব পাখিটা শেষ মুহূর্তে কি করে। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ তাকিয়ে থাকলেন, ওই পাখিটা আবার নিজের গায়ের মধ্যে ধুলাবালি লাগায়। ধুলাবালি লাগানোর পরে যে মাত্র এই যে তার গাটা ধুলাবালিতে ভরপুর হয়ে গেল, ওই পাখিটা পূর্বের নেই নদীর মধ্যে নেমে গেল গোসল করার জন্য। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম তিনি পেরেশানির মধ্যে পড়ে গেলেন। হিকমত জানতে চাচ্ছেন, কি ব্যাপার, পাখিটা এমন করছে কেন? আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ বললেন মনে মনে, আল্লাহ তোমার সৃষ্টির লীলা খেলা বোঝা বড় দায়। তোমার সৃষ্টি নিয়ে গবেষণা করা অনেক কঠিন বিষয়। সৃষ্টি নিয়ে গবেষণা করবেন, সওয়াব পাবেন রে বাপ, সওয়াব পাবেন। হযরত ঈসা রূহুল্লাহর মনে যে মাত্র প্রশ্ন জাগলো, আমার আল্লাহ হযরতে জিবরাইলকে দিয়ে হযরত ঈসা নবীর কদম মোবারকে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল এসে ডাক দিয়া কয়, নবী গো, ওগো আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ, আপনি এই জায়গায় বহুক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, আমার আল্লাহ আপনার কদম মোবারকে পাঠিয়ে দিয়েছে। ঈসা নবী ডাক দিয়া কই, জিবরাইল রে, ও জিবরাইল কেন এসেছো? জিবরাইল ডাক দিয়া কই, ওগো আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ, আপনি মনে মনে যে চিন্তা ফিকির করেছেন, আমার আল্লাহ সেটার হাকিকত জানানোর জন্য আমাকে পাঠিয়ে দিয়েছেন। কারণ আমার আল্লাহ তো আলিমুল গায়ব, বান্দার খবর জানেন, আগে পরের সমস্ত কিছু আমার আল্লাহর ইলমের ভিতরে আছে। আমার বন্ধুরা, বাবারা, হযরত জিবরাইল আলাইহিস সালাম যে মাত্র এই কথা বললেন রে বাপ, হযরতে জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, এই পাখিটা প্রথম অবস্থায়, প্রাথমিক অবস্থায় নিজের গায়ের মধ্যে ধুলাবালি লাগাচ্ছিল, আবার ধুলাবালি গুলা পরিষ্কার করার জন্য নদীর মধ্যে গোসল করলো, আবার ধুলাবালি লাগাচ্ছে, আবার গোসল করছে। আপনার অন্তরের মধ্যে প্রশ্ন জাগলো, পাখি এমন করে কেন? ঈসা নবী ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমি ঈসা নবীর প্রশ্নটাই তো সেই জায়গায়। জিবরাইল ডাক দিয়া গো আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ, শুনুন, এই পাখিটার দৃশ্যটা, এই পাখিটার সঙ্গে উম্মতে মুহাম্মাদির বড় সাদৃশ্য হবে, সাদৃশ্য আছে। ঈসা নবী ডাক দিয়া কই, জিবরাইল তুমি কি বলতে চাচ্ছ, পরিষ্কার করে বলো রে জিবরাইল। হযরত জিবরাইল ডাক দিয়া কই, নবী গো, আখির জামানার উম্মত যারা হবে তারা গুনাহ করতে করতে তাদের দেহটাকে গুনায় জর্জরিত ময়লা করে ফেলবে, আবার আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার কারণে এই যে পাখিটা এই যে নদীর মধ্যে গোসল করে যেমনি করে পবিত্র হয়ে যায়, আখিরি জামানার উম্মতগণ আল্লাহকে সেজদা করার কারণে তাদের অতীতের সমস্ত গুনাহ আমার আল্লাহ এমনিতেই মাফ করে দিবে। হযরত জিবরাইল ডাক দিয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ, শুনুন, আবার আল্লাহ আখিরি জামানা উম্মত যারা হবে, উম্মতে মুহাম্মাদি যারা হবে,
গুনাহ মাফ হওয়ার পরে নামাজ আদায় করে আবার তারা গুনার কাজে লিপ্ত হয়ে যাবে, আবার নামাজ পড়বে, পরিষ্কার হয়ে যাবে। এই সাদৃশ্যটা উম্মতে মুহাম্মাদির বেলায় এটা বোঝানোর জন্য আমার আল্লাহ পাখি দিয়ে আপনাকে ইঙ্গিত করেছেন। সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো গতি নাই। আর নামাজ যদি আপনি হুজুরি কালবে নামাজ পড়তে পারেন, নামাজের মতো নামাজ যদি পড়তে পারেন, আমার আল্লাহ একটা সেজদা মাত্র লাগবে, বেশি সেজদা লাগবে না। সেজদার মতো সেজদা যদি একটা দিতে পারেন, আমার আল্লাহ আপনার আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করতে পারে কি পারে না? আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এই জন্য ঘোষণা করেছেন রে বাপ, আমার আল্লাহ বলছেন নিশ্চয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় এই নামাজ তোমাদেরকে ফাহশা খারাপ মন্দ কাজ থেকে বিরত রাখবে। এখন প্রশ্ন করতে পারেন, ও জয়নগরী হুজুর, আমি এশার নামাজ পড়লাম, আমি ডিজে পার্টির মধ্যে অংশগ্রহণ করলাম, ডিজে পার্টির মধ্যে গান শ্রবণ করলাম, আমি ডিজে পার্টির মধ্যে নাচলাম, মহিলাদের মতো নাচলাম, আমার এই নামাজ আমাকে খারাপ কাজ থেকে দূরে বিরত রাখতে পারলো না, তাহলে কোন নামাজের কথা আমার আল্লাহ বললেন? দেখুন রে বাপ, আমার আল্লাহ পবিত্র পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় নামাজের কথা বলেছেন। আপনার নামাজ কেমনে কবুল হবে? মাত্র 82 জায়গার নামাজের কথা বললাম। আর যে পুরা 30 পারা কুরআনুল কারীমের শত শত আয়াতে কারিমা রয়ে গেছে, আপনি সেজদা দিচ্ছেন হারাম ভক্ষণ করার পরে, এই জন্য আপনার সেজদাটা আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। কবুল না হওয়ার কারণে এই সেজদা দেওয়ার ফলেও নামাজ আদায় করার কারণেও আপনাকে এই নামাজ আপনাকে মন্দ কাজ থেকে বিরত রাখতে পারছে না। একটা সাইড বলা, অনেক সাইড আছে। আপনি দেখেন, আপনি নামাজ পড়তে যাবেন, আমার আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনগণ সফল কাম, যারা আমি আল্লাহর কুদরতি কদম মুবারকে খুশু খুজুর সাথে সেজদা করে। সুবহানাল্লাহ বলেন। আমরা সেজদা দিয়ে হারাম ভক্ষণ করে এর মধ্যে খুশু খুশু আসবে? আসবে না। কারণ আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে রক্ত শিরায় উপশিরায় হারাম খাবার আনাগুনা করতেছে, মুভমেন্ট করতেছে। আপনি হারামই ছাড়তে পারেন না। আবার যদি প্রশ্ন করেন, হুজুর এই নামাজ তো মন্দ কাজ থেকে আমাকে বিরত রাখতে পারছে না, এই ইবাদত কবুল হওয়ার জন্য কয়েকটার মধ্যে এক নাম্বার হচ্ছে আপনাকে হালাল খাদ্য ভক্ষণ করতে হবে। ঠিক না ঠিক? আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ, একটু মনোযোগ দিবেন। হযরতে ফারুক আজমকে যুদ্ধের ময়দানে ওনার পেট মোবারকটা চিরে দিল, চাকু দিয়ে তরবারি দিয়ে চিরে দিল, তারপরেও ফারুক আজম নামাজ ছাড়েন নাই। আপনার নবী, আমার নবীজি এত কষ্ট করেছেন উম্মতে মুহাম্মাদের জন্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কিতাবের নাম মাদারিজুন নবুওয়াত, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি যেটার মুসান্নাফ। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাকায়া দেখেন নবী আমার রাত্রি বেলা নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে নিজের পা মুবারকটা ফুলিয়ে ফেলতেন। আম্মা জান একদিন ডাক দিয়া কই, নবী গো, ও নবী, নবীগণ তো নিষ্পাপ, আল আম্বিয়া ও মাসুমুন। আমি প্রত্যেকটা ব্যাপারে দলিল দেওয়ার চেষ্টা করছি, সব দলিল টানতে পারবো না, কিছু দলিল লম্বা দীর্ঘ ইবারত, আমি মুনাকাস কথাগুলা বুঝিয়ে যাব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কই, নবীগণ তো নিষ্পাপ,
তাইলে কেন আপনার আমলের দরকার হবে? আপনি নবী কেন নামাজ আদায় করেন? নবী আমার ডাক দিয়া কয়া এসা, আমি নবী নিজের জন্য নামাজ আদায় করি না, আমি নবী আমার উম্মতের জন্য নামাজ আদায় করি। উম্মত শিখবে কোত্থেকে? আমি রাসূলুল্লাহ যেভাবে সেজদা দেই, উম্মত দেখে দেখে সেজদা শিখবে। আমি নবী যেইভাবে রুকু দেই, আমার উম্মত আমাকে দেখে রুকু শিখবে। আমি রাসূল যদি আল্লাহর কুদরতি কদম মুবারকে সেজদা না দেই, উম্মত শিখতে পারবে না। আমি আমার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য নামাজ আদায় করি। কেন? একটা মূল হাকিকত বলে যায়। সূরাতুল হাশর 7 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন, আমার রাসূল যাহা যাহা নিয়ে এসেছেন তাহা তোমরা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যাহা যাহা থেকে বিরত থাকার কথা বলেছেন, নিষেধ করেছেন, তা মান্য করো, তা থেকে তোমরা বিরত থাকো। এখন আমার রাসূল কি নিয়ে আসছেন? আমার রাসূল নামাজ নিয়ে আসছেন। আমার রাসূল আপনার নবী আমার নবী রোজা নিয়ে আসছেন। আপনার নবী আমার নবীজি মা বাবার খেদমত নিয়ে আসছেন রে বাপ। আপনার নবী আমার নবী হালাল ভক্ষণ করার জন্য, সেই পদ্ধতিটা শেখানোর জন্য আমার নবী আপনার নবী আল্লাহর দরবার থেকে আমার নবী আপনার নবী উম্মতের কল্যাণের জন্য পবিত্র কুরআনুল কারীম নিয়ে এসেছে। এখন বুঝুন রে বাপ, আপনার নবী আমার নবীজির নবীর সাহাবা কারামের কি বিশ্বাস, কি আকীদা ছিল। বুখারী শরীফ আমি বলি, হাদিসটা অনেক লম্বা। বুখারী শরীফ হাদিস নাম্বার বলে দিচ্ছি 6008 নম্বর হাদিস, মূল কিতাব। বাংলা কিতাবে খুঁজেন না, আবার সমস্যা হাদিস নাম্বারে। মূল কিতাব মতন যেটা বুখারী শরীফের মধ্যে 6008 নম্বর হাদিস। আজকে বাসায় গিয়ে আপনি খুলে দেখবেন, নবীজির সাহাবীদের মধ্যে একজন শ্রেষ্ঠ সাহাবী, যিনি সর্বাধিক হাদিস তিনি বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। উনি বলতেছেন, আল্লাহর কসম করে আমি বলি, উনি নিজে বলতেছেন, আল্লাহর কসম করে আমি বলি, আমার যখন পেটের খিদা বেড়ে যেত, আমার পেটটাকে মাটির মধ্যে রেখে চাপ দিয়ে এইরকম ভাবে আমি উপর হয়ে শুয়ে থাকতাম। আবু হুরায়রা বলেন, হঠাৎ করে আমার খিদা এমন প্রচন্ড লাগলো, আমি আবু হুরায়রা আর সহ্য করতে পারছি না। আবু হুরায়রা ডাক দিয়া কই, শুনো, আমি আবু হুরায়রা যখন বেশি ক্ষুধা লাগলো, আমি চিন্তা করলাম রাহমাতুল লিল আলামিন নবীজি যেই রাস্তা দিয়ে আসা যাওয়া করেন, নবীর অন্যান্য সাহাবা কারাম যেই রাস্তা দিয়ে আসা যাওয়া করেন, ওই রাস্তার মাঝে আমি যে দাঁড়িয়ে থাকবো, যদি নবীর কোন সাহাবী আসে, তাহলে আমি এমন অভিনয় করব, এমন কাজ করব, যাতে করে ক্ষুধা আমার যে লাগছে তারা বুঝতে পারে। আর তারা যদি বুঝতে পারে, তাইলে আমি আবু হুরায়রার মুখে তারা খবর তুলে দিবে। একটু জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। নবী চিনেন, নবী চিনেন, নবী ছাড়া কোনো গতি নাই, নবী ছাড়া কবরে গতি নাই, হাসরে গতি নাই, ফুলসিরাতে ও পর্যন্ত নবী ছাড়া গতি নাই। আপনি যাকে ভালোবাসতেছেন, আগামীকাল তাকে আপনাকে সে ভালো নাও বাসতে পারে, কিন্তু যাকে ভুলে আপনি থাকতেছেন নবীকে, ওই নবী এখনো পর্যন্ত আমাকে আপনাকে ভুলেন না। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া
মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। নবীর সাহাবীর এই বিশ্বাস কালবের মধ্যে অন্তরের মধ্যে, নবীর সাহাবা কেরাম যদি এই রাস্তা দিয়ে যান আমার খাবারের ব্যবস্থা করবেন, আর আমি আপনি আজকে আপন ভাইয়ের কাছে ভয়ে খাবার খুঁজতে পারি না, ঠিক না ভাই? ঠিক। আপন ভাইয়ের সামনে আপন ভাই উপোস থাকতেছে, আপন ভাইয়ের সামনে গরুর গোশত দিয়ে খাবার খাচ্ছে, তার সন্তানদেরকে ভালো ভালো পোশাক পরাচ্ছে, কিন্তু তার সামনে আপন ভাতিজাগুলা এই যে শীতের মৌসুমে শীতের কাপড় ছাড়া কষ্ট করছে, নিজের আপন ভাতিজার জন্য নিজের অন্তরের মধ্যে একটু মায়া লাগে না? কোত্থেকে আমাদের মধ্যে খুলুসিয়াত আসবে? রহমত কোত্থেকে আসবে? রহমত চলে যাচ্ছে না, রহমতকে আমরা তাড়াইয়া দিচ্ছি। নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাস্তার মধ্যে তিনি দাঁড়িয়ে রইলেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন বাপ। নবীর সাহাবী দেখলেন একজন সাহাবী আসলেন, যার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন আসলেন, আবু হুরায়রা ডাক দিয়া কই, শুনো, আমি নবীর সাহাবীকে বললাম, কুরআনের একটা আয়াতে কারিমার প্রসঙ্গে জিজ্ঞেস করলাম, কুরআনের একটা আয়াতে কারিমা প্রসঙ্গে একটা প্রশ্ন করলাম। আমি প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে নবীর সাহাবীকে যখন প্রশ্ন করব উনি আমার ক্ষুধার যন্ত্রণা বুঝতে পারবেন, আর বুঝার পরে আমাকে খাবার দিবেন, খাবারের ব্যবস্থা করবেন। এই জন্য আমি সরাসরি তো বলতে পারি না, এই জন্য এই পদ্ধতিটা, মেথডটা আমি অবলম্বন করলাম। নবীর প্রিয় সাহাবী সিদ্দিক আকবর কোনো কিছু বললেন না, উনি চলে গেলেন। নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর যে মাত্র চলে গেলেন, আবু হুরায়রা চিন্তা করলেন, আমি দেখি এই দিক দিয়া অন্য কোন সাহাবী আসা যাওয়া করে কিনা। এই আবু হুরায়রা ডাক দিয়া কয়, আমি তাকায় দেখলাম নবীর ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ফারুকে আজম আগমন করতেছে। হযরতে ফারুকে আজম যখন আসলেন, আসার পরে আবু হুরায়রা বলেন, আমিও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই রকম ভাবে কোরআনের একটা আয়াতে কারিমা প্রসঙ্গে জিজ্ঞেস করলাম, ওনাকেও তেমনি প্রশ্ন করলাম। ও ফারুকে আজম তিনি কোনো উত্তর দিলেন না, মানে তিনি উত্তর দিয়ে যে প্রশ্ন করলেন সেই প্রশ্নের উত্তর দিয়ে ইনার যে ক্ষুধা লেগেছে উনি সেটা না বুঝতে পেরে উনি চলে গেলেন। নবীর প্রিয় সাহাবী নৈরাশ হলেন না, ধৈর্য ধারণ করলেন, কারণ ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ আছেন। আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মজার কথা আসতেছে, আশ্চর্য ঘটনা বলবো ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরবেন, অসুবিধা হবে? সিল্লাল্লাহ খালি ওয়াজ হয় না। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ বলছেন, অযথা কিচ্ছা কাহিনী যেন এগুলি ওয়াজ না। বুঝছেন কথা? আমাকে কথার এক্সাম্পল, যেহেতু এখানে মুরব্বীরা আছেন, আলেমুলামারা আছেন, আমি বলে দেই, কারণ কিছু কিছু কথা হক বলার কারণে অনেক হুজুর আবার একটু মাইন্ড করতে পারেন। শুনেন বাপ, আমাকে এখানে আনছেন, মাগনা আনেন নাই। যত কথা বলেন না কেন, কোন হুজুর মাগনা এখানে আসবে? হক কথা তিতা, হক কথা তিত হইলে এটা মজা, সত্য কথা। তা আমাকে আনছেন কি গল্প কিচ্ছা কাহিনী করার লাগি? ইতা তো আপনারা আমার তো বেশি পারেন, ঠিক না ভাই? ঠিক। দুই একটা কথাও যদি আমরা শিখতে পারি আর আমলে আনতে পারি, বেশি আমল লাগে না, অল্প আমলেই আল্লাহর বান্দা জান্নাতে চলে যাবে। নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি তাকায় দেখলেন, দূর থেকে দেখা যায় একটা নূর আগমন করতেছে। কারণ নবীজি যেই দিক দিয়ে হাঁটেন শুধু নূর আর নূর দেখা যায়।
আবু হুরায়রা বলেন আমি তাকায় দেখলাম নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি আসতেছে। আবু হুরায়রার চেহারাটা উজ্জ্বল হয়ে গেল, কারণ পৃথিবীর কোন মানুষ যদি অন্তরের খবর না জানে, রাহমাতুল লিল আলামিন নবীজি অন্তরের উম্মতের অন্তরের খবর আমার নবীজি জানে। বুখারীর হাদিস, নবীজি উম্মতের অন্তরের খবরও জানে। হযরত আবু হুরায়রা বলেন আমি তাকায় দেখলাম, বুখারীর riwayat, বুখারীর হাদিস 6008 নম্বর হাদিস। আবু হুরায়রা বলেন নবীজি একটু দূর থেকেই আমার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। আমি কিছু বলার পূর্বে নবীজি বললেন আবু হুরায়রা এদিকে আসো, আমি নবীর সঙ্গে আমার বাড়িতে চলো। আবু হুরায়রা কিছুই না বলে নবীজি যেহেতু আদেশ করেছেন, হুকুম করেছেন, নবীজির পিছু পিছু আবু হুরায়রা চললেন। আমার নবীজি আপনার নবীজি আবু হুরায়রাকে নিয়ে চললেন। আমার নবী ডাক দিয়া কয় আবু হুরায়রা অনুমতি দেওয়া হলো, হুজরা মুবারকে তুমি প্রবেশ করো। নবীজি যেই মাত্র হুজরা মুবারকে প্রবেশ করলেন, কামরা মানে হুজরাতুন অথবা গুরফাতুন দুভাবেই বলতে পারেন। নবীজির হুজরা মুবারকে যেই মাত্র প্রবেশ করলেন, আবু হুরায়রা বলতেছেন আমি দেখলাম নবীজি জিজ্ঞেস করলেন এক পেয়ালার মধ্যে একটুখানি দুধ মুবারক, দুধ দুধ চিনেন তো, এক এক দেশে এক এক হয়তো বলে দুধ, সবাই চিনলেন। নবীজি জিজ্ঞেস করলেন দুধ গোলাপ এতটুকু অল্প দুধ কোত্থেকে আসলো? একজন বলল ভিতর থেকে হুজুর এই দুধ গোলাপ কিছু মানুষ হাদিয়া হিসেবে পাঠিয়েছে, হাদিয়া হিসেবে পাঠিয়েছে। আর নবীর কদম মুবারকে যখন সদকা আসতো সেগুলা নবীজি দান করে দিতেন। নবীজি বললেন এ আবু হুরায়রা একটা পাত্রের মধ্যে অল্প কিছু দুধ আছে রে আবু হুরায়রা। এ আবু হুরায়রা শুনো, তুমি একা কেন? তুমি একা তো শুধু ক্ষুধার্ত না, এই যে সুফাবাসীরা আছে ইসলামের জন্য তারা নতুন, তারা মেহমান। তুমি একটা দৌড় মারো, সুফাবাসীদের কাছে চলে যাও। হুজুর তাদের কাছে আমি কেন যাব? কই তাদের কাছে গিয়ে তাদেরকে বলবা খাবারের ব্যবস্থা আছে, তাদেরকে নিয়ে আসবা, তাদেরকে নিয়ে তুমি আজকে দুধ পান করবা। আবু হুরায়রা মনে মনে চিন্তা করলেন একটুখানি দুধ আমি আবু হুরায়রার পেটের এক কোনাই ভরবে না, একটুখানি দুধ আমি আবু হুরায়রার তো কিছুই হবে না। নবীজি কি বললেন, এই যে সুফাবাসীরা অনেক লোক, তারা সবাই যদি আসে এক ফুটা করেও পাবো কিনা সন্দেহ আছে। আমি আবু হুরায়রা তৃপ্তি সহকারে মনে করেছিলাম আজকে খাবো, আর বুঝি খাওয়া হলো না। নবীর সাহাবীর কি আদব, নবীকে আর প্রশ্ন করে নাই একটুখানি দুধ এতগুলা মানুষ কেমনে খাবে? আমরা ওগুলাম ঠিকই জিঙ্গারে জয়নগর হুজুর এক বোতল পানি এতগুলা মানুষ কেমনে খাইব? কারণ আমাদের তো ধৈর্য নাই, বিশ্বাস নাই। নবীর সাহাবীর কেমন বিশ্বাস, কেমন আকীদা। নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন নবী যেহেতু বলেছেন হিকমত আছে, রাহমাতুল লিল আলামিন নবীজিকে প্রশ্ন করা যাবে না। নবী যদি কষ্ট পায় তাহলে আমার আল্লাহ কষ্ট পাবে। আবু হুরায়রা বলেন আমি চলে গেলাম সুফাবাসীদেরকে আনার জন্য। মেহমানদেরকে যে মাত্র আমি নবীর কদম মোবারকে হাজির করলাম, নবীজি আমাকে ডাক দিলেন হে আবু হুরায়রা, ইয়া আবু হুরায়রা এদিকে আসো। নবীর সাহাবী আবু হুরায়রা ডাক দিয়া কই নবী গো কি ব্যাপার, কি শিক্ষের জন্য বললেন আবার ডাক দিলেন? নবীজি বললেন হে আবু হুরায়রা আমি পাত্রের মধ্যে আমি দুধ টাক দিলাম, তুমি দুধের দিকে তাকাইবা না, তুমি একজন একজন করে তুমি দুধ পান করাইতে থাকো। একটুখানি দুধ এতগুলা মানুষ। নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন আমি যেই মাত্র একজনকে দুধ পান করাইলাম, আমি দুধের দিকে তাকাই না, আমি নবীজির কথা মতো দুধ পান করাইতে লাগলাম। অসংখ্য মানুষ দুধ পান করলো।
সমস্ত মানুষ যেই মাত্র দুধ পান করা শেষ হয়ে গেল, নবীজি বললেন, আবু হুরায়রা আমার কাছে পাত্রটা দিয়ে দাও। নবী সাহাবী নবীজির কাছে পাত্র দিয়ে দিলেন, দুধের পাত্র দিয়ে দিলেন। নবীজি ডাক দিয়া কয়ে, আবু হুরায়রা এই মাত্র সমস্ত মানুষকে তুমি খাবার খাওয়াইলা, দুধ পান করাইলা, মাত্র আমি আর তুমি মাত্র বাকি আছি, আর কেউ বাকি নাই। আবু হুরায়রা বলে, এতগুলা মানুষকে খাওয়াইলাম, দুধ থাকবে দূরের থাক, দুধের এক ফোঁটা পানি পর্যন্ত আছে কিনা সন্দেহ আছে। কিন্তু না না না, এই চিন্তা আসার কথা আবু হুরায়রার এই চিন্তা কালবের মধ্যে অন্তরের মধ্যে আসে নাই রে বাপ। নবীর নুরানি চেহারা মুবারকের দিকে নবীর সাহাবী তাকিয়ে আছেন। নবী আমার ডাক দিয়া কয়, আবু হুরায়রা সমস্ত সুফফাবাসীরা খেয়ে নিল, দুধ পান করে নিল, তুমি এবার বিসমিল্লাহ বলে দুধ পান করতে থাকো। আবু হুরায়রা ডাক দিয়া কয়, আল্লাহে আল্লাহর কসম আমি দুধ পান করলাম। আমি দুধ পান করার পরে আমার নবী বললেন, হে আবু হুরায়রা আরো পান করো। আবু হুরায়রা কয়, নবীর আদেশ শুনে আমি আরো পান করলাম, কারণ ক্ষুধা যেহেতু বেশি, আমার অল্পতে আমার তুষ্ট হবে না। আবু হুরায়রা আবার পান করলেন। নবী আমার ডাক দিয়ে কয়, হে আবু হুরায়রা আবার পান করো। আবু হুরায়রা তৃতীয়বার আবার পান করলেন। নবী বলেন, আবার পান করো। আবু হুরায়রা কয়, আবার পান করলাম। নবী বলেন, আবার পান করো। আবু হুরায়রা কয়, আবার পান করলাম। আবু হুরায়রা ডাক দিয়ে কয়, নবী গো আমি আর পান করতে পারছি না। আমার যত ক্ষুধা ছিল, আমার যত তৃষ্ণা ছিল, আমার সম্পূর্ণ ক্ষুধা দূর হয়ে গেছে। নবীজি বললেন, এইবার আমাকে দাও। নবীর সাহাবী বলছেন, আবু হুরায়রা বলছেন, আমি নবীর হাত মুবারকের মধ্যে পেয়ালাটা দিলাম। নবীজি প্রথমে আলহামদুলিল্লাহ বললেন। আলহামদুলিল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরে নবীজি বাকি দুধ মুবারক পান করলেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবীজির সাহাবীদের কি আকীদা ছিল? বাপ শুনুন, আমাকে আপনাকে একদিন না একদিন কিন্তু মরতে হবে কিনা? মা বোনেরা আছেন, আমি শুনেছি মা বোনেরা আছেন, আমি তাদের ব্যাপারে বলে যাব। দেখেন বাপ, যত